তাহলে আমাদের সাথে কিন্তু পৃথিবীর সব থেকে বড় অস্ত্র আছে, নাম কি? জোরে বলেন। আমাদের সব থেকে বড় অস্ত্র হচ্ছে কোরআন। জোরে বলেন কি? যদি এরকম কোন সিগন্যাল আসে, এমন কোন চক্রান্ত হয়, বাংলাদেশের 140 পরিমাণ যদি জায়গা দখল করার সিদ্ধান্ত তারা নেয়, আমরা হাজার হাজার যুবক যারা আছি মাথার পাগড়ি কোমরে বেঁধে পবিত্র কোরআন বুকের মধ্যে জড়িয়ে ধরে আমরা ময়দানে ঝাঁপিয়ে পড়ব। জীবন যতক্ষণ পর্যন্ত আছে ততক্ষণ পর্যন্ত কাফের দুশমন বিধর্মীদের বিরুদ্ধে আমাদের জিহাদ যুদ্ধ চলবে ইনশাআল্লাহ। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কখনো আগে মারি? আমরা কখনো আগে মারি? ইসলাম আমাদেরকে এটা শিখায় নাই। ইসলাম আগে মারা শিখায় নাই। ইসলাম বলেছে ভালোভাবে বলো, ভালোভাবে বুঝাও, ভালোভাবে তাদেরকে সাবধান করো। যদি একদম দেয়ালে পিঠ থেকে যায়, তখন জীবনের সর্বোচ্চ দিয়ে আল্লাহর প্রতি বিশ্বাস নিয়ে নেমে পড়ো, আল্লাহ পাক আমাদেরকে বিজয় দান করবে। ঠিক কিনা বলেন? এজন্য সাবধান। আমরা চাই না যে আমাদের দেশে আমাদের ধর্মের মধ্যে বিধর্মীদের সাথে, মানে আমাদের সম্প্রদায়ের মধ্যে ঝগড়া বিবাদ হোক, মারামারি হোক, এটা আমরা চাই। কিন্তু যেটা হচ্ছে এটা ভারতের চক্রান্ত। কার চক্রান্ত? ভারতের চক্রান্ত। ভারত দেখতেছে কিরে বাংলাদেশকে এত কিছু করেও তাদেরকে খেপাই দিতে পারতেছি না। তারা বিধর্মী মুসলমান মায়ের পেটের মধ্যে, মায়ের কোলে যেমন নিরাপদ, সেভাবে বসবাস করতেছে। তো এইভাবে তো আমাদের বাস্তবায়ন হবে না, আমাদের আশা পূর্ণ হবে না। তখন তারা কি করলো, যে এমন কিছু চক্রান্ত করি যাতে মুসলমানরা খেপে যায়। 82 ফুট লম্বা উঁচু মূর্তি একটা তৈরি করতেছে কোটি কোটি টাকা খরচ করে, যাতে মুসলমানরা খেপে যায় আর হামলা চালায়। বহির্বিশ্বর কাছে আমরা বলবো মুসলমানরা উগ্রবাদী হয়েছে, বিধর্মীদের উপর অত্যাচার করছে, তাদের ঠাকুর দেবতা ভেঙে দিচ্ছে। এই সুযোগে তাদের টার্গেট বাংলাদেশের অর্ধেক দখল করা। কিন্তু আমরা এই সুযোগ কখনো বাস্তবায়ন হতে দেব না ইনশাআল্লাহ। এই জন্য বাংলাদেশের যারা দায়িত্বে আছেন সবাইকে বলবো, ঠান্ডাভাবে, আমরা মারামারি চাই না, আমরা কাটাকাটি চাই না, ঝগড়া বিবাদ চাই না। বসে একসঙ্গে এক টেবিলে বসে পরামর্শ ভিত্তিক এটা বন্ধ করার চেষ্টা আমাদেরকে করতে হবে। ঠিক কিনা বলেন? আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ পাক যেন সে তৌফিক দান করেন। আমার সোনার বাংলাদেশের প্রতি যারা কুনজর দৃষ্টি দিয়ে আছে, যারা ষড়যন্ত্র করছে, এদের কবল থেকে, থাবা থেকে, সগল থেকে যেন আল্লাহ পাক সোনার বাংলাদেশকে যেন হেফাজত করেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।